সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আলোর অপবর্তন সম্পর্কিত বোর্ড পরীক্ষার সৃজনশীল প্রশ্নগুলো সলিউশন করা শুরু করব। শুরুতেই আমরা যশোর বোর্ড 2019 সালের যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেটি সমাধান করব। উদ্দীপকটিতে বলে দেয়া আছে, সুমি প্রতি সেন্টিমিটারে 6000 দাগ বিশিষ্ট অপবর্তন গ্রেটিংয়ে 5890 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলল। অপরদিকে রুমি প্রতি সেন্টিমিটারে 1.25 গুণন 10⁵ সংখ্যক দাগ বিশিষ্ট অপবর্তন গ্রেটিংয়ে 2200 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলল। উদ্দীপকটিতে বলে দেয়া আছে, সুমি যে অপবর্তন গ্রেটিং এর উপরে আলো ফেলেছে তার প্রতি সেন্টিমিটারে 6000টি দাগ ছিল, আর প্রতি সেন্টিমিটারে দাগের সংখ্যা বা একক দৈর্ঘ্যে দাগের সংখ্যাকে আমরা বড় হাতের এন দিয়ে প্রকাশ করেছি। তাহলে দাগ সংখ্যা ছিল 6000টি প্রতি সেন্টিমিটারে, মানে 1 সেন্টিমিটারে। বলতো এন এর মান যদি দেয়া থাকে, একক দৈর্ঘ্যে দাগের সংখ্যা বা রেখার সংখ্যা যদি দেয়া থাকে, তাহলে এইখান থেকে আমরা গ্রেটিং ধ্রুবকের মান বের করতে পারি। বলতো আমরা জানি গ্রেটিং ধ্রুবক ডি ইজ ইকুয়াল টু 1/n। ওকে, আমরা এই n এর মানটা বসিয়ে দেই, তাহলে উপরে হবে হচ্ছে 1 আর নিচে n এর মান হচ্ছে 6000 আর নিচে হবে 1 সেন্টিমিটার। ওকে, তাহলে ডি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি উপরে 1 সেন্টিমিটার আর নিচে হবে 6000। বলতো এই সেন্টিমিটারকে আমরা যদি মিটার করি তাহলে হবে 10⁻² মিটার আর নিচে হবে 6000। এইখান থেকে আমরা ডি এর মানটা পাবো 1.67 10⁻6। এটা আমরা ডি এর মান পেয়ে গেছি। আচ্ছা, এই ডি কে আমরা, এই এন কে আমরা n1 নাম দেই, এইটাকে আমরা d1 নাম দেই। ওকে, সুমির ক্ষেত্রে বলতো সুমি ওই অপবর্তন গ্রেটিং এর উপরে যে আলো ফেলেছিল তার তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে, সেই তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমরা λ1 ধরে নেই। তাহলে λ1 এর মান দেয়া আছে 5890 অ্যামস্ট্রং। অ্যামস্ট্রংকে আমরা মিটারে করে নেব, তাহলে λ1 এর মান হবে 5890 10⁻10 মিটার। আর রুমির ক্ষেত্রে ইনফরমেশন গুলো দেয়া আছে যে রুমি যে অপবর্তন গ্রেটিং এর উপরে আলো ফেলেছে তার প্রতি সেন্টিমিটারে দাগ সংখ্যা ছিল 1.25 10⁵। তার মানে রুমির ক্ষেত্রে n2 এর মান দেয়া আছে 1.25 10⁵, এতটি প্রতি সেন্টিমিটারে, মানে 1 সেন্টিমিটারে। ওকে, তাহলে আমরা এইখান থেকে গ্রেটিং ধ্রুবকের মান বের করতে পারি। d2 ইজ ইকুয়াল টু হবে 1/n2। আচ্ছা, এটা হবে n1। ওকে, তাহলে n2 এর মান কত আমরা বসিয়ে দেব, 1 থাকলো আর নিচে হবে n2 এর মান হচ্ছে 1.25 10⁵ আর নিচে হবে 1 সেন্টিমিটার। ভাগটাকে গুণ করে দিলে সেন্টিমিটার উপরে চলে যাবে, তাহলে আমরা লিখতে পারি d2 ইজ ইকুয়াল টু, সেন্টিমিটারটাকে একবারে মিটার করে ফেলি, 10⁻²। আর এইখানে 1.25 10⁵। ওকে, তাহলে এইখান থেকে আমরা d2 এর মানটা লিখতে পারি 8 গুণন 10⁸ মিটার। তো রুমির ক্ষেত্রে রুমি যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলেছিল তার λ2 এর মানটা আমাদের দেয়া আছে 2200 অ্যামস্ট্রং। এটাকে আমরা মিটার করে নেব, 2200 10⁻10 মিটার। গ নাম্বার প্রশ্নে বলে দেয়া আছে, সুমির পরীক্ষণে প্রথম চরমের অপবর্তন কোণের মান কত নির্ণয় করো। প্রথম চরমের অপবর্তন কোণের মান বের করতে বলেছে সুমির এক্সপেরিমেন্টের ক্ষেত্রে। বলতো সুমি বা রুমি কি করেছে, অপবর্তন গ্রেটিং এর উপরে আলো ফেলে আলোর অপবর্তনের ঘটনা ঘটিয়েছে, একক সিরের মধ্য দিয়ে না। তাহলে আমরা অপবর্তন গ্রেটিং এর ক্ষেত্রে চরমের শর্ত জানি। চরমের শর্ত, যদি ডি
সাইন থেটা এন এর মান যদি হয় এন ল্যামডা, তাহলে কিন্তু চরম ডোরাগুলো আমরা পাবো। তাহলে এই সুমির ক্ষেত্রে যেহেতু বের করতে বলেছে, তাহলে এটা হবে d1, এটা হবে λ1। ওকে, তাহলে যেহেতু প্রথম চরমের কথা বলেছে, বলতো এন এর মান আমরা কত বসাবো? 1 বসাবো। 1 নাম্বার চরমের জন্য অপবর্তন কোণ বের করব। তাহলে এই ফর্মুলাটাকে আমরা লিখতে পারি d1 sin θ1 ইজ ইকুয়াল টু হবে 1 λ1। আমাকে θ1 এর মান কত এটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি sin θ1 ইজ ইকুয়াল টু উপরে হবে λ1, আর λ1 এর মান আমাদের দেয়া আছে 5890 10 ইনভার্স 10, আর d1 টা নিচে এসে ভাগ হয়ে যাবে। d1 এর মান দেয়া আছে 1.67 10 টু দি পাওয়ার 10 ইনভার্স 6। ওকে, তাহলে এইখান থেকে θ1 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন ইনভার্স, আর এই মানটা হবে 0.353। এইখান থেকে আমরা θ1 এর মানটা পেতে পারি θ1 ইজ ইকুয়াল টু 20.67 এত ডিগ্রি। এটাই আমাদের আনসার। ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে রুমির পরীক্ষণে এই তরঙ্গ দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন আনলে দ্বিতীয় চরমের জন্য রুমি এবং সুমি উভয়েরই অপবর্তন কোণের মান একই পাওয়া যাবে। অর্থাৎ দ্বিতীয় চরমের অপবর্তন কোণ একই হবে সুমি এবং রুমির ক্ষেত্রে। তাহলে এই রুমির তরঙ্গ দৈর্ঘ্যের কেমন পরিবর্তন আনতে হবে? তাহলে ধরে নেই এই রুমির এক্সপেরিমেন্টের যে তরঙ্গ দৈর্ঘ্য ছিল এটা λ2' ধরলে, এই তরঙ্গ দৈর্ঘ্য ধরলে এই দ্বিতীয় চরমের অপবর্তন কোণ একই হয় সুমি এবং রুমির ক্ষেত্রে। বলতো চরম যেহেতু বলেছে, তাহলে কত নাম্বার চরম? 2 নাম্বার চরম, তাহলে n এর মান হবে 2। ওকে, তাহলে আমরা শর্ত জানি, চরমের শর্ত জানি, d sin θ n ইজ ইকুয়াল টু n ল্যামডা। বলতো সুমির ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সুমির ক্ষেত্রে লিখতে পারি d1 sin θ n ইজ ইকুয়াল টু হবে n λ1। d1 থাকলো, এইখানে সাইন থাকবে, এখানে θ2 থাকবে, ইজ ইকুয়াল টু হবে 2 λ1। ওকে, আর বলতো এইটার নাম দেই আমরা একটু 1 নাম্বার সমীকরণ। আর রুমির ক্ষেত্রে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? d2 sin θ2 একবারে লিখে ফেলতেছি, তাহলে এটা হবে 2 λ2', λ2' ধরেছি। তাহলেই ধরে নেই এই অপবর্তন কোণ θ2 সমান হবে। আমরা এই 2 নাম্বার সমীকরণকে 1 নাম্বার সমীকরণ দ্বারা ভাগ দেই। তাহলে 2 নং সমীকরণ ভাগ 1 নং সমীকরণ যদি ভাগ দেই, তাহলে কি লেখা যাবে? বলতো d2 থাকলো, এখানে sin θ2 থাকলো, নিচে হবে d1 sin θ2 ইজ ইকুয়াল টু হবে উপরে 2 λ2', নিচে হবে 2 λ1। 2 কেটে যাবে, sin θ2 কেটে যাবে। আমাদেরকে λ2' এর মান কত এটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি λ2' ইজ ইকুয়াল টু λ1 d2, আর নিচে হবে d1। মানগুলো বসিয়ে দেই। λ1 এর মান আমরা জানি 5890 10 ইনভার্স 10, এবং d2 এর মান কত আমরা জানি? d2 এর মান দেয়া আছে 8 গুণন 10 ইনভার্স 8, আর নিচে হবে d1 এর মান। d1 এর মান কত দেয়া আছে? 1.67 10 ইনভার্স 6, 282.15 গুণন 10 ইনভার্স 10 মিটার। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা এত রাখি, তাহলেই কিন্তু এই দ্বিতীয় চরমের অপবর্তন কোণের মান একই হবে। ওকে, তাহলে দেখো তো এটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 282.15 এত অ্যামস্ট্রং। ওকে, তাহলে আগের তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল? 2200 অ্যামস্ট্রং, আর এখন তরঙ্গ দৈর্ঘ্য এত। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন আনতে হবে? পরিবর্তন আনতে হবে তরঙ্গ দৈর্ঘ্যের, তাহলে 2200
অ্যামস্ট্রং বিয়োগ 282.15 অ্যামস্ট্রং, 1917.85 এত অ্যামস্ট্রং। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি যে রুমি যদি তার পরীক্ষণে তার তরঙ্গ দৈর্ঘ্যের 1917.85 এত অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন করে, তাহলেই দ্বিতীয় চরমের অপবর্তন কোণের মান দুইজনের ক্ষেত্রে একই পাওয়া যাবে।